আপনার পুঁজি কম, আপনি কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, হ্যাঁ, ঝুঁকিমুক্ত খামার তৈরি করুন। আপনি নতুন খামারে, আপনি কিছুই বোঝেন না, আপনি কোত্থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, অল্প পুঁজি, একবার লস হলে সবকিছু শেষ। হ্যাঁ, এই সব কিছুর স্মার্ট সলিউশনে আজকে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করব। আশা করি থাম্বনেল অনুযায়ী কিছুটা বুঝে গেছেন। তো আজকে আমি আপনাদেরকে ডিটেইলসলি বিস্তারিত 10টি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব। একেবারেই নো রিস্ক, নো ঝুঁকি। আপনার অল্প পুঁজি হলেও সমস্যা নেই, কারণ এখানে আপনি লসের সম্ভাবনা খুব কমই হবেন যদি আল্লাহ তাআলা বড় কোনো ঝুঁকি না দেয়। তো আশা করি এই ভিডিওটি ডিটেইলসে যদি আপনি দেখেন তাহলে স্মার্ট সলিউশন পেয়ে যাবেন এবং কি অন্যান্য খামারিদের চাইতে আপনি ভালো থাকবেন, ধীরে ধীরে সবকিছু বুঝে উঠবেন। এই সব কিছু বিবেচনা করে আজকের ভিডিওটি আমার তৈরি করা। তো লেটস গো, শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণ পরা ভিডিওর সামনের ডিসক্রিপশনটি শুনছিলেন। তো আসলে আমি আজকে আপনাদেরকে থাম্বনেল অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব যে আমি কেন বারবার বাছুর গরু পালন করার কথা বলি, যেখানে নো রিস্ক, নো ঝুঁকি, আপনার অল্প পুঁজি, একবার লস গেলেই সবকিছু শেষ হয়ে যাবে। তো এই সমস্ত কথা বিবেচনা করে আজকে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব যে বাছুর গরু লালন পালন করলে যে 10টি অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে, সেটা অন্যান্য গরু পালন করলে এই অতিরিক্ত সুবিধাটুকু আপনি পাবেন না। তো আসুন সেই অতিরিক্ত যে 10টি সুবিধা, সেই সুবিধাগুলো কি, যেখানে আপনার টাকা থাকবে একবার সেফ জোনে। তো অল্প পরিশ্রমেই আপনি একটা ভালো খামারি হয়ে উঠতে পারবেন এবং আপনার টাকাও যেন সেফ থাকে। আর এভাবেই বাছুর গরু পালন করতে করতে আপনি এক সময় বড় একটি খামারি হয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সেই আজকের বিখ্যাত 10টি পয়েন্ট আলোচনা নিয়ে আসি। শুরু করা যাক। প্রথমেই নাম্বার 10, বাছুর গরু পালনে ঝুঁকি কম, যেহেতু টাকা কম লাগে। হ্যাঁ বন্ধুরা, বাছুর গরু পালনে টাকা কম লাগে ক্রয় করতে বড় গরুর তুলনায়। সেহেতু বাছুর গরু দিয়ে খামার শুরু করলে অবশ্যই প্রাথমিক অবস্থায় টাকা কম লাগবে। এজন্য টাকা কম লাগবে মানেই আপনার ঝুঁকিটা কম রয়েছে, যেহেতু এখানে ইনভেস্ট কম। নাম্বার 9, অল্প জায়গাতে অনেকগুলো বাছুর পালন করা যায়, জায়গা কম লাগে। হ্যাঁ, বাছুর গরু অল্প জায়গাতে পালন করতে পারবেন। এর জন্য আপনাকে জাঁকজমকপূর্ণ ইটের দালান তৈরি করতে হবে না, বা বড় কোনো শেড চালা তৈরি করতে হবে না। আপনি যদি 10টা বাছুর গরু পালন করেন তো অল্প জায়গার ভিতরেই যে তৈরি করা যাবে, যেটা আপনি যদি হালকা কাঠমিস্ত্রির কাজ জেনে থাকেন তাহলে নিজেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য বড় কোনো শেড, বড় কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। যে সমস্ত ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে সেটা হচ্ছে বড় বড় ষাঁড় গরু পালন করলে। নাম্বার 9টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 8, বাছুর গরু দলবদ্ধতা পছন্দ করে বেশি, তাই অনেক বাছুর একাই একজন পালন করতে পারে। হ্যাঁ বন্ধুরা, বাছুর গরুকে আপনি দেখবেন যে যে সমস্ত বাছুরের বয়স 1-1.5 বছর, সে সমস্ত বাছুর কিন্তু একে অপরের সাথে দলবদ্ধতা, একে অপরের সাথে মিল বিন্যাস এই সমস্ত কিন্তু বেশি। আবার যে সমস্ত গরুর বয়স 2.5 বছর, 3 বছর, এই সমস্ত গরু কিন্তু মিল বিন্যাস কম। তারা মাথা দিয়ে ঢিস দেওয়া বা একজনের খাবার অন্যজন কেড়ে খাওয়া বা একটা ছোট বাচ্চা দেখলে সেখানে ঢিস দিতে যাওয়া, এই সমস্ত রিস্ক কিন্তু বেশি থাকে। তো এজন্য বাছুর গরু যেহেতু দলবদ্ধতাই পছন্দ করে আর তারা একসাথেই থাকে, আপনাকে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। আপনি অল্প জায়গার ভিতরে অনেকগুলো পালন করতে পারতেছেন, যেটা নাম্বার 9-তে আমি বর্ণনা করেছি। এরপর নাম্বার 7, বড় ষাঁড়ের তুলনায় যত্ন কম করা লাগে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আপনি যদি 2 বছর 2.5 বছরের গরু কিনেন, ষাঁড় গরু, তাহলে সেই ষাঁড় গরুকে অনেক যত্ন করতে হয়। সকাল বিকাল দুপুর সবসময় তাকে টেক কেয়ার করতে হয়। বিশেষ করে গরমের দিনে 2 বেলা গোসল করা লাগে, আবার হালকা বাড়তি খাবার দেওয়া লাগে, চোখে চোখে রাখতে হয়। এই সমস্ত ঝামেলা কিন্তু বাছুর গরুতে নেই। তাকে সামান্য কিছু যত্ন করলেই উনি ভালোভাবে বেড়ে ওঠে। নাম্বার 6, 2 বছরের গরুর ষাঁড় বাছুরের দাম এবং চাহিদা বাজারে সবচেয়ে বেশি, কারণ এখানে আপনি 9 মাস বা 1 বছরের বাচ্চা ক্রয় করবেন এবং বিক্রি করবেন 2 বছর 2.5 বছর বয়স হলে। বন্ধুরা, নাম্বার 6টা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাকে ডিটেলসলি ব্যাখ্যা করে বোঝাচ্ছি যে আপনি যখন বাছুর গরু দিয়ে খামার শুরু করবেন, তখন নিশ্চয়ই যে বাছুরগুলো দুধ ছেড়ে দিয়েছে সবে মাত্র, সেগুলো কিনবেন না। আপনি কিনবেন একটু তার চেয়েও বেশি বয়সে, অর্থাৎ 1 বছরে, অর্থাৎ 7-8 মাসে দুধ ছেড়ে দেয় বা 6 মাসেও অনেকগুলো বাছুর দুধ ছেড়ে দেয়, মাকে অন্য জায়গায় বিক্রি করে দেয়। তো আপনি যখন 1 বছরের বা 9 মাসের বা 14 মাসের বাচ্চা যখন ক্রয় করবেন, সে বাচ্চাকে আপনি পুষলেন আরো 1 বছর, তখন বাচ্চার বয়স দাঁড়াবে 2 বছর 2 মাস বা 26 মাস, 27 মাস, 28 মাস, এরকম পর্যায়ে। তো এখন কথা হচ্ছে যে যখন 26, 27, 28 মাসের একটা ষাঁড় বাছুর বাজারে উঠাবেন, সেই বাজারে দেখবেন যে
চাহিদা অনেক বেড়ে গেছে এই গরুর। কারণ বড় বড় যে খামারিরা রয়েছেন তারা কিন্তু 2 বছর 2.5 বছরের বাচ্চাগুলোই ক্রয় করে তারা খামারে উঠান। সে বাচ্চার দাম 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ পর্যন্ত তারা গরু কিনেন বাচ্চার গায়ে মাংস ধরানোর জন্য। তো এজন্যই আমি বলি যে আপনি 1 বছরের বাচ্চা ক্রয় করবেন, বিক্রি করবেন বাচ্চার বয়স যখন 2 বছর হবে। আর 2 বছরের বাচ্চার চাহিদা বাজারে উঠতে দেবে না, মানে এরকম চাহিদা, তখন আপনি দাম কষাকষি করে বিক্রি করতে পারবেন। এই হলো একটা বড় ধরনের সুবিধা, যে বড় খামারিরা এই সমস্ত বাচ্চাগুলোকেই খোঁজে, যে সমস্ত বাচ্চা কেবলই সাইজ হয়ে উঠেছে, কেবলই স্বাস্থ্য ধরে উঠেছে। এখন এগুলোকে পরিচর্যা করলে উনি 5 লক্ষ 7 লক্ষ টাকার সার বানাবে। তো এরকম একটা বিষয়। তো নাম্বার 6টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনি 1 বছরের বাচ্চা ক্রয় করবেন, বিক্রি করবেন 2 বছর বয়স হলে। আর সে বাচ্চাকেই বড় বড় খামারিরা হুমড়ি খেয়ে ক্রয় করবেন। এরপর নাম্বার 5, দামি খাবারের প্রয়োজন হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনারা বড় বড় খামারিদের সাথে একটু বসলে বা বড় বড় খামারিদের সাথে একটু আলোচনা করলে বা তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যে আসলে কি পরিমাণ যত্ন, কি পরিমাণ দামি খাবার যে খাওয়ায়, মানে বলার বাইরে। অনেকেই আছে যারা শখ করে গরু পালন করে, তারা তো আপেল কমলা পর্যন্ত খাওয়ায়। তো আমি আপেল কমলা খাওয়ানোর পক্ষে নই, কারণ আপেল কমলা খাওয়ালে এটা একটা শৌখিন বিষয় চলে যায়। আর যদি খামার আকারে বা সেখান থেকে কিছু আয় করতে চান, তাহলে অবশ্যই আপেল কমলা থেকে বেরিয়ে আসতে হবে। এবং গরুকে, যারা বড় খামারি আছেন তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দানাদার ভালো ভালো ফিড, ভালো খোল ভুসি, মানে উন্নত মানের খাবার খাওয়ান। না খাওয়ালে কিন্তু ষাঁড় গরুর শরীরে মাংস ধরে না বা চিকচিক করে না। তো এখানে বাছুর গরু পালন করলে সেই তুলনায় মানে অনেক অনেক পরিমাণে কম দামি খাবার লাগবে। আপনি বাছুর গরুকে একটা জিনিস মেনটেন করে রাখবেন, সেটা হচ্ছে কাঁচা ঘাস দিয়ে তার পেট ভরানোর চেষ্টা করবেন বেশি। কারণ কাঁচা ঘাসের যে একটা ক্ষমতা বা কাঁচা ঘাসের যে একটা প্রক্রিয়া, তার গ্রোথ, সেটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ। কাঁচা ঘাস গরুর জন্য সব সময় ভালো। তো বাছুর গরু যখন মা ছাড়া হয়ে যায়, তখন কিন্তু তাদের সেই স্বাস্থ্যটাকে ধরে রাখতে হবে। সেজন্য আপনি কাঁচা ঘাস মেনলি মেনটেন করবেন। আর গরুর পায়খানা ঠিক রাখার জন্য আপনি তার সাথে হালকা একটু খড় দিবেন। কারণ শুধু কাঁচা ঘাস খাওয়ালে পায়খানা অনেক সময় ঢিলা হয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে যে পাতলা পায়খানার হওয়ার সম্ভাবনা থাকে। আমি অনেক সময় দেখেছি যে বর্ষার সিজনে যে ঘাসগুলো মাটি থেকে নিয়ে আসা হয়, পানি সহকারে খাওয়ালে সেখানে পাতলা পায়খানার ঝুঁকি থাকে বা পায়খানা নরম হওয়ার চান্স থাকে। আর তার সাথে যদি খড় খাওয়ানো হয় মিক্স করে, তার পায়খানা কিন্তু একবারে ক্লিয়ার। এটা আমরা পরীক্ষিত একটা বিষয়। আর বিশেষ করে বাছুর গরুকে বিকেল বেলা আপনি হালকা পরিমাণ দানাদার খাবার দিবেন, যা শরীরের জন্য খুবই ভালো হবে বাছুর গরুর জন্য। আর বিশেষ করে 5 নাম্বার যেটা হচ্ছে যে বড় বড় সারের তুলনায় তার যত্ন বা দামি খাবারটা কম লাগে। এটা হচ্ছে মূল বিষয় 5 নাম্বারে। নাম্বার 4, পরিবারের ছোট বড় সবাই পরিচর্যা করতে পারে। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি বড় গরু ক্রয় করছেন, বড় ষাঁড় গরু, সেখানে কিন্তু পরিবারের সবাই যেতে পারবে না। কারণ সে গরুর কাছে গেলে গরুটি যদি আরো চোটালো হয়ে থাকে তাহলে ঢিস দিতে আসবে, বা বড় শিং থাকলে সেখানে ছোট মানুষ যাওয়াটা একটা রিস্ক। আর বাছুর গরুর ক্ষেত্রে হয় যে আবাল বৃদ্ধা বনিতা পরিবারের সকল সদস্য সেখানে নির্ভয়ে যাবে, নির্ভয়ে তাদের পরিচর্যা করবে। এখানে আপনার উপর একটু চাপ কম পড়বে। আপনি যদি দেখা যাচ্ছে যে খামারের পাশাপাশি অন্য কিছু করতে যান, বাজারে বা অন্য আরেকটি সাইড কাজ খুঁজে নেন। অনেকে আছে যে সারাদিন দোকানদারি করেন বা ক্ষেত খামারে কাজ করেন বা মেকানিক্যাল কাজ করেন, বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকতে পারেন। সবসময় তার গরুর কাছে আসতে পারবেন না, পরিবারের সবাইকে দিয়ে কাজ করাবেন, বা আসলে একটা পরিবারের সবাইকে কাজ করা উচিত, তাহলে সেই পরিবারটি সচ্ছল থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাছুর গরুর জন্য সবাই কিন্তু পরিশ্রম করতে পারতেছে। এরপর নাম্বার 3, খাবার কম খায় বড় গরুর তুলনায়। তো এটা তো আসলে নর্মালি একটি বিষয়, যে বড় গরুর তুলনায় বাছুর গরু অর্ধেকের অর্ধেক খাবার খায় প্রথম পর্যায়ে। তখন একটা 1 বছরের বাছুর খাবার খাবে 2 বছরের বা 2.5 বছরের ষাঁড়ের তুলনায় অর্ধেক। বা অনেক গাভী গরু যারা পালন করে তারা জানেন গাভী গরু কিন্তু খাবারের চাহিদা অনেক বেশি। গাভী গরুর তুলনায় একটা বাছুর গরু 1 বছরের বাচ্চা খাবার খাবে 3-এর 1 ভাগ। গাভী গরুর চাহিদা কিন্তু অনেক বেশি থাকে, যেহেতু তার থেকে অনেক দুধ দহন করা হয় আর তার পেট অনেক বড়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাভী গরুর তুলনায় বাচ্চা গরু অনেক খাবার কম খায়। তো এই দিক থেকে আপনি বাচ্চা গরু পালন করলে দেখা যাচ্ছে যে খাবারের খরচ আপনার কমে যাবে। নাম্বার 2, প্রথমেই খামার শুরু করতে পুঁজি কম লাগে, যেটা নাম্বার 1-এও বলেছি যে ঝুঁকি কম। সেই বিষয়টি আবারও চলে আসছে যে প্রথমেই খামার শুরু করতে আপনাকে বড় ধরনের ব্যাগ পোহাতে হবে না। কারণ এখানে বাছুর গরুর দামই আর কত হয়ে থাকে, মানে 40-50 হাজারের ভিতরে ভালো ভালো সাইজের বাচ্চা পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি শুরু করবেন। আর যদি একেবারে নতুন
নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভালো হবে যে একটু টাকা বেশি দিয়ে কেনা, যে ভালো ভালো সাইজের গরু কেনা। হয়তোবা যারা পুরাতন খামারি আছেন তারা যদি একটু নর্মাল গরু কিনেন তারা কিন্তু ভেঙে পড়ে না, কিন্তু তার একটা প্র্যাকটিস আছে যে এই গরুকে কিভাবে পালন করতে হবে আর কিভাবে পরিচর্যা করলে এই গরুটি আবার পূর্বের অবস্থায় দাঁড়াবে। আর যারা নতুন আছেন তাদের তো প্র্যাকটিস নাই, যদি বাচ্চা গরুর শরীর খারাপ হয়ে যায় বা আরো শুকিয়ে যায় তখন কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা আছে। মনোবল ভেঙে পড়লে কোনো কিছুই হয় না ভাই, আমি দেখছি অনেক। তো এজন্যই খামার শুরু করতে অবশ্যই পুঁজি কম লাগে, 3-4 লক্ষ টাকা হলে আপনি একটা ভালো ধরনের সেট দিতে পারবেন 8টা-9টা গরু দিয়ে। এরপর সর্বশেষ যেটা আছে নাম্বার 1, বাচ্চা গরুর স্বাভাবিক গ্রোথ আছে, চলমান থাকে। বড় ষাঁড় গরুকে ভালো খাবার দিয়ে মাংস ধরাতে হয়। তো আসলে দেখেন এটা হচ্ছে একেবারে ইম্পর্টেন্ট একটি বিষয়, যার জন্যই আজকের ভিডিওটি তৈরি করা। যে আপনি যখন একটা বাচ্চা গরু ক্রয় করবেন তখন সে বাচ্চাটির স্বাভাবিক একটা গ্রোথ থাকবে। সব জিনিসেরই, সব ছোট জিনিসেরই কিন্তু স্বাভাবিক একটা গ্রোথ থাকে। আপনি খাবার কম দেন, বেশি দেন বা খাবার নাই দেন, শুধু গরুটি বেঁচে আছে, তাও কিন্তু এই 1 বছর পরে তার কিন্তু স্বাভাবিক একটা গ্রোথ, ছোট থেকে বড় হচ্ছে, এই যে একটা স্বাভাবিক গ্রোথ আছে, সে গ্রোথই কিন্তু আপনার যে চালান বা মূল পুঁজি সেটাকে নিচে নামাবে না। আর একটা ষাঁড় গরু ক্রয় করলেন 2.5 বছরে, তখন কিন্তু আপনার সেই ষাঁড় গরুটাকে শরীরের মাংস ধরাতে হবে, তা না হলে আপনার চালান মার খাবে। কিভাবে? যে 2.5 লক্ষ টাকাতে একটা গরু কিনছেন, যে মাংস দেখে এখন 1 বছর পরে সেম মাংস থাকলেও আপনার চালান চলে যাবে যেগুলো খাওয়াইছেন, আর যদি মাংস তার থেকে কম হয় তাও চলে যাবে। আবার যদি মাংস ধরেছে কিন্তু বছর হিসাবে আর যে পরিমাণ দানাদার খাবার খাওয়াচ্ছেন সে তুলনায় মাংস ধরে নাই, তাহলে তাও কিন্তু আমরা লস যাবে। দেখুন মানে বড় গরু পালনের ক্ষেত্রে কি কি সমস্যা ইফেক্ট করে। আর যদি বাচ্চা গরু হয় তাহলে কিন্তু আপনার ওই মাংসের কোনো হিসাব নেই, অর্থাৎ মাংস যদি ধরে তাহলে ফুল ফিল মাংস ধরলে আপনার 3-4 ডাবল লাভ। আবার যদি গরুটি কোনো মাংস ধরে নেই কিন্তু গরুটি তো স্বাভাবিক বৃদ্ধি আছে, এটা তো হবেই প্রকৃতি থেকেই। আল্লাহ যদি আপনার গরুকে কোনো বড় ধরনের বালা মুসিবত না দেয়, কোনো বড় ধরনের রোগ বালাই যদি না হয়, তাহলে তো শরীরে তো মাংস ধরবে, এটা তো স্বাভাবিক। তার একটা গ্রোথ আছে, সেই গ্রোথই আপনার চালানটাকে টিকিয়ে রাখবে। তো এই হচ্ছে একটা বিশেষ ধরনের সুবিধা। এই জন্য আমি নতুন ভাই যারা আছেন, বিদেশ থেকে এসেছেন বা এমনি চাকরি করে 5 লাখ 7 লক্ষ টাকা জমিয়েছেন, কিভাবে কি শুরু করবেন না করবেন, আমি সেখানে বলবো যে বড় ষাঁড় গরুর দিকে না তাকিয়ে বাছুর গরু দিয়ে শুরু করে আপনি একটু শুরু করতে পারেন। যে এই গরুর সাথে নিজেকে অ্যাটাচ করুন, নিজেকে খাপ খাইয়ে নিন, তারপরে না হয় বড় খামার শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি কোন বিষয়ে চান ভিডিও একটু কমেন্টস করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।